টিকটকে ভিউ নাই দেখা মূলত মনে করেন গেছে যে কমলাপুর যাইয়া ধরছে পাইছে পোলাডারে বোধাই পাইয়া এই পোলাডার কান্দের ভিতরে জুইল্লা এমন মনে করেন এই টিকটক আইডি উড়ানোর লাগিয়া ভাইরাল হওয়ার লাগিয়া এই মাইয়াটা মনে করেন এই পোলাডার জীবন নিয়ে এমন চিনিমিনি কাজ এমন একটা জিনিস মনে করেন আমি তাকে যদি কালকে না বলতাম যে আমার জন্য মুরগিদের ভাত নিয়ে আসেন, সে যদি আজকে যদি না আনতো তাহলে আজকে মনে করেন হারা দিনটা না খা থাকতাম। তার ভালোবাসা টান ছিল থেকে সে আনছে ভবিষ্যতে স্ত্রী। আসসালামু আলাইকুম। আপনারা সম্প্রতি যে কমলাপুরের ঘটনাটা, আজকে মেয়ে সহ মেয়ের গার্ডিয়ান সহ সমস্ত কিছু আমরা ধরছি। এখানে মেয়ের হচ্ছে একাধিক বিয়ে হয়েছে, বাচ্চা আছে, কিন্তু এই যে কন্টেন্ট ক্রিয়েটর যারা হচ্ছে কাজ করছে, আমি এদেরকে জিজ্ঞাসা করতে আসছি, এরা বলে ভাই আকাশ ভাই থামেন। কুটিপুতি মেয়ে যেটা নাম ফুড়া চলতেছে কমলাপুর শহরটারে বাজার লাইছে, এখন আমরা কমলাপুর থাকতে পারি না ভাই এই মাইয়ার কারণে। মাইয়া বলে কি আমি কুটিপুতি, আরে বাবা মেকআপ শুনো। আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের আরো একটি নতুন ভিডিওতে। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। কমলাপুরের সেই ভাইরাল টুকাই ইয়াসিনের আবেগ নিয়ে খেলতে গিয়ে এবার চরমভাবে ফেসে গেলেন ভাইরাল তাহমিনা। দর্শক, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, তাহলেই বিস্তারিত জানতে পারবেন। ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। দর্শক আসসালামু আলাইকুম। আপনারা সম্প্রতি যে কমলাপুরের ঘটনাটা, আজকে মেয়ে সহ মেয়ের গার্ডিয়ান সহ সমস্ত কিছু আমরা ধরছি। এখানে মেয়ের হচ্ছে একাধিক বিয়ে হয়েছে, বাচ্চা আছে, কিন্তু এই যে কন্টেন্ট ক্রিয়েটর যারা হচ্ছে কাজ করছে, আমি এদেরকে জিজ্ঞাসা করতে আসছি, এরা বলে ভাই আকাশ ভাই থামেন। আরে ভাই আমার কিছু না। এখানে কমলাপুরের একটা ঘটনা আমার কাছে মানুষ জানতে চায়, ঘটনাটা কি। আমি এই কারণে হচ্ছে ওনাদেরকে জিজ্ঞাসা করছি ঘটনাটা কি। মেয়ে হচ্ছে মেয়ের মা নিয়া ওরা আমার দেখার মাত্র ভাইগা গেছে। তার মানে এটা পুরোটা মেকিং। যারা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর আছে এরা হচ্ছে বিয়ে দিবে, তার বাচ্চা আছে, তার একাধিক বিয়ে হয়েছে ভাই। এই মেয়ের একাধিক বিয়ে হয়েছে। আমার কথা হচ্ছে ছেলেটা কি জানে যে এই মেয়ের একাধিক বিয়ে হয়েছে কিনা? তো এই বিষয় নিয়ে ভাই আপনারা এটা প্রকাশ করলেন না কেন যে মেয়ের একাধিক বিয়ে হয়েছে? সময় দিবেন ভাই, শুনেন, সময় দিবেন, আপনার তো 72 ঘন্টা সময় দিতে হবে। আপনার তো বিয়ে 72 ঘন্টা সময়ের মধ্যে 72 ঘন্টা চলে। দাঁড়ান একটা ছেলে 72 ঘন্টা পরে বিয়ে করাবেন? অ্যানসার সিস্টেম না 72 ঘন্টা পরে বিয়ে করাবেন? অ্যানসার সিস্টেম না অ্যানসার দিছি। আপনি কি প্রশ্ন আবার বলেন? আমার প্রশ্ন হচ্ছে আপনারা বলতে 72 ঘন্টার মধ্যে বিয়ে দিব আমরা, বলছেন না? এখন আমার কথা হচ্ছে আমার সাথে এই মেয়ের যে প্রিভিয়াস হাজবেন্ড, এই মেয়ের যে আগে একাধিক বিয়ে হয়েছে, বাচ্চা আছে, তো এদের সাথে কথা হয়েছে। আমি যখন এই মেয়ের নিয়ে পোস্ট দিছি তো সকল তথ্য আমার কাছে আছে। তো এই বিষয়টা যে ওনার যে বাচ্চা আছে, বেবি আছে, এই বিষয়টা কি ওই ছেলেটা জানে? অবভিয়াসলি জানে, 100% জানে। এটা গ্যারান্টি আপনার ভিডিওতে। আপনার ভিডিওতে গ্যারান্টি। দাঁড়ান উত্তেজিত হন কেন আপনি? আপনি উত্তেজিত হন কেন আমি বলি? আপনি আমার সাথে কথা বলেন। আপনি আসলে দর্শক এরা হচ্ছে কয়েকদিন যাবত কমলাপুর স্টেশন এভাবে ভাই কি আপনি আমার কথাটা শেষ করেন, আপনি আমার প্রশ্ন করেন, আমি উত্তর দিচ্ছি। এই ভাই হ্যালো কে বেয়াদবি করবেন। এটা আপনি আকাশ ভাই আমি চিনি। ভাই শুনেন, আকাশ ভাই আমরা চিনি, আমরা ভিডিও বানাইছি। না আপনি হচ্ছে আমাকে চিনেন? হ্যাঁ ভিডিও বানাইছি না? হ্যাঁ, তাহলে উত্তেজিত কেন? না আমি আপনি জানতে যাচ্ছি ওই ছেলেটা, ওহ মাই গড, ওই ছেলেটা কি অবগত বিষয়টা? জি তাহলে এটা মানে ছেলে আপনি কে ভাই? আমি এই টিমের লোক। আপনারা এই সিরিজ কতদিন ধরে চালাইতেছেন? সিরিজ বলতে মানে এই সিরিজটা কতদিন যাবত প্ল্যানিং করছিলেন? আগে কোনো প্ল্যান করা হয় না। তাহলে কি করছিলেন? উইদাউট প্ল্যানিং। তাহলে মেয়েটা যদি সত্যি ছেলেটাকে ভালোবাসে, আমাকে চিনে কিনা? আমাকে চিনলো না, সে মেয়েটা চিনে দৌড়ায় পলাই গেল কেন? এটা আমাকে একটু বলেন। এই মেয়ের মা সহ এখানে ছিল না? আপনি বলেন আমাকে দেখে তারা দৌড়ায় পালাইলো কেন? আমি কি ভাগবার লোক? আমি জিজ্ঞেস করতাম ভাই তুমি কি সত্যি ওটা ভালোবাসতা, সত্যি ওটা বিয়ে করবা? এই বিষয়টা আমি জানতে চাই, কারণ কি আমার কমলাপুর কেন্দ্রিক আমি ভিডিও বানাই, তো এটা প্রচুর মানুষ। আচ্ছা ভাই আপনার রিপ্লাই দেওয়া লাগবে, আপনি যান, আমি ওনারা চিনি, আপনার সাথে শুনে যান, আপনি যান, আপনার রিপ্লাই দেওয়া লাগবে। আপনার 5 জন মিলে তো সিরিজটা বানাই যাচ্ছেন, তাই না? তো ব্যাপারটা হচ্ছে, আমার কথা হচ্ছে মেয়েটা যদি ভালোবাসে, বিয়ে করে, তাহলে এই মেয়েটা আমাকে দেখে দৌড় দিল কেন ভাই? আমি দেবো নাও দিব, আপনি দেন। নিতে চাচ্ছেন না, আমি বলি আপনারা তো ভিডিও করেন। আচ্ছা এমন না, আমি একটা কাজ করতে গেলে সোশ্যাল মিডিয়া যেহেতু এটা হচ্ছে ভাইরাল হয়ে গিয়েছে, ঠিক আছে, সো ওদের ইচ্ছা মেয়ে এবং ছেলে দুইজনই। না আমি তো এমন না যে তাদেরকে দেখে ক্যামেরা অন করে দিয়েছি, দৌড়াই গেছে। আমি জাস্ট কথা বলতে চাইতেছি, দাম করে তার ওই যে মা বাপ নিয়ে দৌড়াই গেল। ঘটনাটা কি? হয়তো ধরেন আপনি হয়তো ভিডিও ধরবেন, হয়তো কিছু তো করবেন, ভিডিও তো আপনারা সারাদিন করতেছেন মেয়ে। ঠিক আছে ভাই, এখন ও চিনতে পারছে কি আপনাকে চিনতে পারে নাই, এটা এরকম তো হইতে পারে। ও ভাই চিনতে পারছে আমাকে, আমি আপনাকে চিনি, আমার বলছে। তাহলে দৌড় দেওয়ার তো কোনো কারণ নেই, হয়তো এমনই হইতে পারে। তার মা বাবা এখানে সবাই ছিল, আসেন ওই দোকানে খাওয়া দাওয়া করছে। এই দোকানটা, এই যে ফুটপাতের দোকানটা খাইছে, আমার দেখা মাত্র লেবু শরবত খাইছে এখানে। আমার দেখা মাত্র আমি গাড়িটা থামাইছি, দৌড় দিয়ে বলাই গেল, পরে আপনারা আসলেন। এনে ঘটনা কি, এনে মেকিং কি, নাটক কি, আমার একটু বুঝলে বলেন। বলেন। আমার কথা হচ্ছে আমি এটার ভিতরে ঢুকতাম না। আমি ঢুকছি কেন জানেন? আমার একটা দায়বদ্ধতা আছে। কি জায়গা, কোন জায়গা থেকে জানেন? কমলাপুর স্টেশন আমি ভিডিও বানাই, আর ছেলেটা কমলাপুর স্টেশনে আপনারা ভিডিওগুলো বানাইছেন।
এটা মানুষ সঠিক জিনিসটা জানতে যাচ্ছে। আমি এই ধরনের সিরিজ বানাইতে পারতাম না? আমি মেয়েদের অনেক মেয়েরাই প্রস্তাব দিচ্ছে, আমি আইনে একের পর এক ভিডিও বানাই ইনকাম করতে পারতাম, কিন্তু আমি তো ওই জিনিসটা করি নাই। কিন্তু আমার বিষয়টা হচ্ছে যদি এটা রিয়েল হয় আলহামদুলিল্লাহ, এই ছেলে যদি বিয়ে করে, এই মেয়ে যদি বিয়ে করে, আমি আপনি কি কিছু করার আছে? আচ্ছা, কিন্তু ঘটনা হচ্ছে এখানে যে বিয়েটা যে হচ্ছে ওদের, এই ছেলেটা কি জানে যে এই মেয়ের একাধিক বিয়ে হয়েছে, বাচ্চা হয়েছে? 100% ভাইয়া জানে। কিভাবে জানে? আপনি কি বলছেন? সব ইয়েস। ওই ছেলেটা কোথায়? আমি চল বলি নাই। ছেলেটার কাছে যাই আমরা। ছেলে এখানে নাই। কই রাখছেন ছেলেটাকে? আমি বলি নাই। ছেলেটাকে কই রাখছেন? ছেলেটা ছেলে জায়গায় আছে। কমলাপুরে? কমলাপুরে। আমি আজকে 4 দিন যাবত খুঁজতেছি। কমলাপুর গেলে কোথায় রাখছেন? কোথায় রাখছেন? তাকে আমরা আমাদের নিজ দায়িত্বে রাখছি এবং এই তো মানবাধিকার সংস্থার সঙ্গে করে কোলাপ করে আমরা। দর্শক, এই বিষয়টা হচ্ছে আমি তুলে ধরলাম একমাত্র কারণ হচ্ছে আপনারা অনেক ইনবক্স করছেন, ভাই কমলাপুরের ঘটনাটা আমি আপনার কাছ থেকে জানতে চাই। তো আমি বুঝলাম না এখানে আমাকে দেখে তারা দৌড়ে পালিয়ে গেল কেন মেয়েগুলা। আমি কিন্তু ক্যামেরা অন করে নিয়ে দেখা মাত্র। যাই হোক দর্শক, যদি এই ছেলে এই মেয়েকে বিয়ে করে সুন্দরভাবে থাকতে পারে, এখানে আমার কোনো হেডেক নাই। কিন্তু আমার বিষয়টা হচ্ছে আমি আপনাদের জানানোর জন্য হচ্ছে বলছিলাম যে একটা তদন্ত করব এই বিষয়টা কি, এই কারণে আমি আজকে ওদেরকে খুঁজে বের করছি। যাই হোক, সবাই ভালো থাকবেন, আমরা নেক্সট আরো আপডেট থাকলে আপনাদের জানাবো। এক টিকটকে ভিউ নাই দেখা মূলত মনে করেন গেছে যে এই কমলাপুর যাইয়া ধরছে পাইছে পোলাডারে বোধাই পাইয়া এই পোলাডার কান্দের ভিতরে জুইল্লা এমন মনে করেন এই টিকটক আইডি উড়ানোর লাগিয়া ভাইরাল হওয়ার লাগিয়া এই মাইয়াটা মনে করেন এই পোলাডার জীবন নিয়ে এমন চিনিমিনি খেলতাস। ভালো মাইয়া গো কাজ এইগুলা না, যে একটা নিরহ ছেলে, একটা অসহায় ছেলে, যে ছেলের কেউ নাই, এই ছেলের জীবন নিয়ে এরকম করবে, কেমন ধরনের মাইয়া? ফাইজলামি করস? আমার কাছে স্তরে জুতা দা বাইরে দিম একবারে। বিয়াদব মহিলা কইতে আইছে টিকটক করবি, টিকটকে হাজারো পুরুষ আছে, ওইসব পুরুষ ঘরে লইয়া তোরা খেলবি, এইসব রাস্তাঘাটের পোলাপাইন জীবন নিয়ে এমন করস কি লিগা? হ্যাঁ গো, বাপ নাই মা নাই, সারা জীবনের মানুষের লাত্তি উষ্টা খাইয়া বড় হইছে, এখনো যদি তোরা কষ্ট দিছে এইসব পোলাপাইন যাইব কই? বালা হয়ে যা কইয়া দিলাম, আর নাই পাবলিকের মাইর খাইয়া তুই সেরি মরবি। আপনারা যে সবাই খালি এই মাইয়ার এখন বড় লোক এ হইছে টিকটকার, এর কাম হইছে টিকটক করা। আপনারা আমার ভিডিওটা সবাই দেখেন, এই দেখেন টিকটক করতাছি, এই দেখেন এক টিকটকে ভিউ নাই দেখা মূলত মনে করেন গেছে যে এই কমলাপুর যাইয়া ধরছে পাইছে পোলাডারে বোধাই পাইয়া এই পোলাডার কান্দের ভিতরে জুইল্লা এমন মনে করেন এই টিকটক আইডি উড়ানোর লাগিয়া ভাইরাল হওয়ার লাগিয়া এই মাইয়াটা মনে করেন এই পোলাডার জীবন নিয়ে এমন চিনিমিনি খেলতাস। আসলে মাইয়া মানুষ যে কত খারাপ প্রত্যেকটা ভিডিওতে দেখেন, এই দেখেন এই টিকটকে ফেমাস হইতে পারে নাই দেখা মনে করেন যে এই পোলাডারে লইয়া এরকম চিনিমিনি খেলছে। আপনারা কেউ এর বড় লোক কইয়া বড় লোক মান সম্মান হারাইবেন না, কারণ বড় লোক যারা তাকে মানসিকতাই অন্যরকম থাকে। এরা কেউ বড় লোক কয় না, এরা কইব বড় লোক নামের কলঙ্ক। ভালো বংশের মাইয়ারা কোনোদিন চেহারা দিয়া কি পানি খাইবেন? চেহারা দিয়া কি হইব ভাই? চেহারা তো আমারও বালা একটা জায়গায় লইয়া যান, দেখবেন আমারে সাজাইলে আমিও পরিমণি ফেল হইয়া যাইব গা, তখন কি আমি বড় লোক হয়ে গেছি গা? চেহারা দিয়া কিছু হয় না ভাই, মন সবচেয়ে আগে পরিষ্কার লাগবো। এটি হয়েছে খারাপ, এটি রাস্তাঘাটের মাইয়া। দর্শক, আশা করি ভিডিওগুলো সম্পূর্ণ দেখেছেন। এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।